নমস্কার দোস্ত, আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নিয়ে আজ মাটি দিয়ে তৈরি করলাম একটি রাজহাঁস। তো তার জন্য প্রথমে নিয়ে নিতে হবে মাটি এবং মাটিটাকে ভালোভাবে রোল করে নিতে হবে। মাটিটির এক দিকটি বেশি লম্বা রোল করে নেব এবং অপর দিকটাও হালকা রোল করে নেব। হাতের তালু দিয়ে রোল করে নেব এবং তারপর হাতের সাহায্যে হাঁসটির লেজের দিকটা তৈরি করে নেব। লেজের দিকটা ভালোভাবে তৈরি করে নেওয়ার পর আমরা তৈরি করব হাঁসের গলার দিকটা। আমরা সাধারণত জানি হাঁসের গলা দিকটা সরু এবং লম্বা হয়, তাই ভালোভাবে তৈরি করে নিতে হবে। ভালোভাবে হাঁসের গলা তৈরি করে নেওয়ার পরে হাঁসের মাথা এবং মুখ ভালোভাবে হাঁসের গলা, মাথা এবং মুখ তৈরি করে নেওয়ার পর গলাটি একটু বাঁকিয়ে ভালোভাবে সেট করে নিতে হবে। ভালোভাবে সেট করে নেওয়ার পরে আমরা একটু মাটি নিয়ে আবার তৈরি করব হাঁসের ডানা বা পাখনা। ভালোভাবে মাটি দিয়ে হাতের সাহায্যে তৈরি করে নিতে হবে। ভালোভাবে ডানাগুলো তৈরি করে নেওয়ার পর একটু জল দিয়ে ভালোভাবে হাঁসটিকে চিকনো করে নেব, যাতে হাঁসটি রৌদ্রতে না ফেটে যায়। তারপর তৈরি করে রাখা হাঁসের দুটি ডানা ভালোভাবে হাঁসের পিঠেতে সেট করে নেব। ভালোভাবে হাঁসের পিঠেতে সেট করে নিতে হবে। দুটি ডানায় ভালোভাবে সেট করে নিতে হবে। তারপর একটি কাঠির সাহায্যে হাঁসের চোখ ভালোভাবে তৈরি করে নিতে হবে। ভালোভাবে হাঁসের চোখটি তৈরি করে নেওয়ার পর হাঁসের ডানাগুলোতে কাঠির সাহায্যে পালকের মতন দাগ করে নেব। তাই সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেল আমার সেই মাটির রাজহাঁস। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে মাটি দিয়ে কি বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে সমাপ্ত করলাম, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।